আমাদের দেশে প্রতি বছর অনেক মানুষ সাপে কামড়ে মারা যায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন দেশের সাপের কামড়ে মারা যায় বছরে প্রায় ৬,০৪১ জন এবং বিশ্বব্যাপী মারা যায় ১ লক্ষেরও বেশি মানুষ। সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা আফ্রিকার পর ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি। এইসব অঞ্চলে মৃত্যু হার সব বেশি থাকার কারণে এখনও মানুষ সাপে কামড়ানোর পর ৮৬% মানুষ ওঝার কাছে যায় এবং চিকিৎসার কাছে যায় মাত্র ৩% মানুষ। অথচ সাপে কামড়ানোর চিকিৎসার সবচেয়ে কার্যকারী উপায় হচ্ছে অ্যান্টিভেনম, যা সঠিক সময় সঠিকভাবে প্রয়োগ করলে শতভাগ সুস্থ হওয়া যায়। অনেকে বলেন অ্যান্টিভেনম তৈরিতে ঘোড়াকে ব্যবহার করা হয়। চলুন জেনে আসি ঘোড়ার মাধ্যমে কিভাবে এবং কেন অ্যান্টিভেনম তৈরি করা হয়। আজ থেকে প্রায় ১৩০ বছর আগে অ্যান্টিভেনম আবিষ্কার করেন ফ্রান্সের ব্যাকটেরিয়া বিজ্ঞানী অ্যালবার্ট ক্যালমেট। ভিয়েতনাম ছিলেন তখনকার ফ্রান্সের উপনিবেশ। অ্যালবার্ট ক্যালমেট সেই সময় ভিয়েতনামের সাইগনে লুই পাস্তুরের আবিষ্কৃত রুবিস ভ্যাকসিন নিয়ে কাজ করছিলেন। ক্যালমেট লক্ষ্য করলেন বর্ষাকালে সাইগনের নিম্ন অঞ্চলে গোকরা সাপের উপদ্রুতা বেড়ে যায় এবং সেই সময় সাপের কামড়ে অনেক মানুষ মারা যায়। ক্যালমেট আরও লক্ষ্য করলেন মানুষ মারা গেলেও সাপের কামড়ে স্থানীয় গাধা ও ঘোড়ার কোনো সমস্যা হচ্ছে না। ক্যালমেট বিষয়টা নিয়ে গবেষণা শুরু করলেন। ক্যালমেট একসময় আবিষ্কার করলেন যে গাধা ও ঘোড়া দিয়ে প্রাকৃতিকভাবে সাপের বিষ ধ্বংস করার জন্য প্রচুর অ্যান্টিবডি সৃষ্টি হয়, ফলে সাপের কামড়ে গাধা ও ঘোড়া মরে না। ক্যালমেট প্রথমে গোকরা সাপে কামড় দেওয়া গাধার রক্ত সংগ্রহ করে এবং সেই রক্ত থেকে অ্যান্টিবডি সংগ্রহ করলেন। ১৯৯০ সালে আবিষ্কৃত সেই পদ্ধতিতে এখনও বাণিজ্যিকভাবে অ্যান্টিভেনম তৈরি করা হয়। অ্যান্টিভেনম প্রস্তুতিতে প্রথম পর্যায়ে একটি পাত্রের মুখে কাগজ বা প্লাস্টিক আটকিয়ে সাপের দাঁত ঢুকিয়ে সাপের বিষ সংগ্রহ করা হয়। একই সাপ হতে একইভাবে ১ সপ্তাহে একবার পূর্ণ পরিমাণে বিষ পাওয়া যায়। দ্বিতীয় ধাপে সংগৃহীত সাপের বিষ -২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়, সেখান থেকে জলীয় অংশ আলাদা করা হয়। তৃতীয় ধাপে এসে ব্যবহৃত হয় ড্রুনেল অ্যানিমেল। পৃথিবীতে খুবই অল্প সংখ্যক প্রাণী সাপের বিষ থেকে অ্যান্টিভেনম তৈরি করতে পারে। এদের মধ্যে হলো গাধা, ঘোড়া, ছাগল, খরগোশ, বেজি, মুরগি এবং হাঙর। তবে এসব প্রাণীদের মধ্যে বিশেষ কিছু কারণে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ঘোড়া। খামারে ঘোড়াকে পূর্বে সংগৃহীত সাপের বিষ নির্দিষ্ট পরিমাণে ইনজেকশনের মাধ্যমে ঘোড়া ধমনীতে প্রবেশ করা হয়। এতে ঘোড়া মরে না। প্রায় ৩-৪ দিন ঘোড়া অসুস্থ থাকার পর ঘোড়া সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়, অর্থাৎ ঘোড়ার শরীরে অ্যান্টিভেনম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে ঘোড়ার শরীর থেকে রক্ত সংগ্রহ করা হয়। প্রতি ঘোড়ার শরীর থেকে প্রায় ৬ লিটার রক্ত নেওয়া হয়। এরপর রক্ত থেকে প্লাজমা আলাদা করা হয়। সংগৃহীত প্লাজমা থেকে বিভিন্ন রাসায়নিক উপায়ে অ্যান্টিভেনম বিশুদ্ধ করা হয়। শেষ পর্যায়ে অ্যান্টিভেনম শিশিতে ভরে বাজারে সরবরাহ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুসারে সাপে কামড়ে রোগীর চিকিৎসা স্থায়ী সাপ থেকে অ্যান্টিভেনম তৈরি হলে সব থেকে কার্যকারী হয়, কারণ এক এক দেশের সাপের প্রকৃতি এক এক রকম। এখনও পর্যন্ত বাংলাদেশে অ্যান্টিভেনম আনা হয় ভারত থেকে। সেসব অ্যান্টিভেনম বেশিরভাগ অকার্যকর। তবে ২০১৮ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যান্টিভেনম নিয়ে গবেষণা শুরু করা হয়। আশা করা যায় খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকেও অ্যান্টিভেনম তৈরি হবে।